ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। কিনা বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় কিনা বলেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, রাখবো না, ভাল লাগে না, মিল পড়ে না, এটাকে এক সময় রাখবোই না, এই কথাগুলি বলার লোক বাংলাদেশে আছে না? ছিল না? এখন কি ইসলাম নাই? না সেই লোকটাই নাই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, হে মুসলমানরা আমরা কি ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাপনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। কাপনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না? রাত যত গভীর হোক নিশ্চিত থাকেন সকাল সময় মতো আসবে। রাত লম্বা, রাত কাটে না, রাত পোহায় না, অর্থাৎ রাত অনেক লম্বা হচ্ছে। রাত লম্বা হচ্ছে অর্থাৎ রাত অনেকটাই কেটে গেছে। রাত অনেকটাই কেটে গেছে অর্থাৎ খুব শিগগির আমাদের রক্তস্নাত মুক্তি সংগ্রামের সূর্যের উদয়ের সময় চলে এসেছে। ঠিক না বলেন? ভয়ের কিছু আছে? তাকবীর দে, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভয়ের কিছু আছে? ভয়ের কিছু নাই। ভয় পাইলে চলবে না। মনে রাখতে হবে এই দেশটা আল্লাহ পাক আমাদেরকে ভাড়াটিয়া হিসেবে না মালিক হিসেবে দান করেছেন। এই দেশটা আল্লাহ পাক 18 থেকে 20 কোটি মুসলমানকে ভাড়াটিয়া হিসেবে নয় মালিক হিসেবে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই দেশের জন্ম হয়েছিল একটা মানব শিশুর জন্মের মতো। 8, 9, 10 মাস মায়ের গর্ভে থাকার পর যেভাবে একটা মাতৃ শিশু জন্মগ্রহণ করে, টানা 9 মাস, মাত্র 9 মাসের প্রলয়ঙ্করী তীব্রতর প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলে। গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক একটি স্বাধীন শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যায়। এই শিশু রাষ্ট্রটা আস্তে আস্তে বড় হবে, কিশোর হবে, তরুণ হবে, যুবক হবে। হওয়ার কথা ছিল না? হয় নাই? বাংলাদেশ যুবক হয় নাই? তখন থেকেই পরিকল্পনা। এই যে আয়াত বলেছিলাম শুরুতে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, দ্বীনের দুশমনরা, নবীর দুশমনরা, কোরআনের দুশমনরা, ঈমানের দুশমনরা, ইসলাম এবং মুসলমান এবং মুসলমানিত্বের দুশমনরা, তারা সব সময় অনবরত অবিরাম বিরামহীন কন্টিনিউ তারা কি করতে থাকে? ষড়যন্ত্র করতে থাকে। তারা বিভিন্ন রকমের চক্রান্তে লিপ্ত থাকে। আল্লাহ বলেন, আর আল্লাহ বলেন ওয়ামাকারাল্লাহ, আল্লাহও তার পরিকল্পনা ঠিক করে রাখেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর পরিকল্পনাই সঠিক এবং নির্ভুল এবং সর্বোচ্চ সঠিক। ঠিক কিনা বলেন? উত্তম। এই বাংলাদেশ শিশু রাষ্ট্র হিসেবে, শুনতেছেন ভালো করে, কথাগুলো মনে রাখবেন, আলোচনা করবেন দরকার এই মুহূর্তে। এই বাংলাদেশ যখন শিশু রাষ্ট্রের মতো জন্মগ্রহণ করলো, এই শিশু রাষ্ট্রের পড়াশোনা, আদব আখলাক, এটার চিন্তা গবেষণা, এটার আদর্শ কোন দিকে যাবে, এটা নিয়ে মুরব্বীরা চিন্তা করে না? হ্যাঁ, বিশ্ব মোড়লরা চিন্তা করা শুরু করলো। হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, পশ্চিমারা ভাবলো এটাকে চরমভাবে খ্রিস্টতান্ত্রিক এবং একটা পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করবে। মস্কো এবং রাশিয়া চিন্তা করলো এটাকে চরমভাবে একটি সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। দিল্লি চিন্তা করলো এটাকে হিন্দুত্ববাদ দিয়ে আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহ পাক পরিকল্পনা করলেন এই বাংলাদেশ হবে ইসলামের রাষ্ট্র। ঠিক কিনা? পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? হাত দিয়ে দেখায়া বলি কার? পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা।
শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? সাক্ষী দেখায়া বলেন কার দান? ওয়াশিংটন দান করেছে, মস্কো দান করেছে, তেল আবিব দান করেছে, বেইজিং দান করেছে, দিল্লি দান করেছে। আল্লাহ দান করেছেন, ইসলামের জন্য দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই যদি না হতো, আরব থেকে বাংলাদেশ কতই না দূর, রাসূলের জমানা থেকে বাংলাদেশ কত কত পর, চারিদিকে মুসলিম দেশের কোনো সীমান্ত নাই, অথচ এই দেশটা ঈমান ও ইসলামে ভরপুর। কে করে দিয়েছেন? ইসলামকে দাবিয়ে রাখার জন্য, ইসলামকে বিতাড়িত করার জন্য, ইসলামকে পরাস্ত করার জন্য পাঠ্যসূচিতে, পাঠ্যক্রমে, বইয়ের মধ্যে, এই তাদের কারিকুলামের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, টেলিভিশনে, রেডিওতে, সব ধরনের মিডিয়ায়, কথায়, সাহিত্যে, আমাদের গল্পে, প্রবন্ধে, উপন্যাসে, বইয়ে, বই মেলায়, আমাদের বড় বড় আমাদের বিদ্যাপীঠগুলোতে, এমনকি সমস্ত উপায় উপকরণ ব্যবহার করে ইসলামকে পরাজিত করার যে চেষ্টা চলতেছে, আল্লাহ পাক ইসলামের বিজয় চান বলেই ইসলামের তারা কিছুই করতে পারতেছে না। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন। এত এত এনজিও ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে সক্রিয়, এত এত মিডিয়া ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে 24 ঘন্টা 53 বছর ধরে সক্রিয়, এত এত নাস্তিক মুরতাদ বড় বড় চেয়ারে বসে তাদের সর্বাত্মক চেষ্টা ইসলামের বিরুদ্ধে করতেছে। এদেশের যুবকদের, তরুণদের, নতুন প্রজন্মের দিল দিমাগ চিন্তা ভাবনা থেকে ইসলামকে বাতিল করার চেষ্টা করতেছে। এদেশের গরিব লোকদেরকে দানের নামে, খয়রাতের নামে, টাকার নামে, কম্বলের নামে, ওষুধের নামে ইসলাম থেকে বের করার চেষ্টা করতেছে। তারা বিফল হবে, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন। এরা তো ষড়যন্ত্র করবেই। আল্লাহ বলছেন এরা ষড়যন্ত্র করতে থাকুক, আমি আমার পরিকল্পনা ঠিক করে রাখছি, আমারটাই বাস্তবায়ন হবে। বলেন সুবহানাল্লাহ। সকল ষড়যন্ত্রের পর বাংলাদেশে মসজিদ কমে না, খালি বাড়ে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা কমে না, বাড়ে। আলেম কমে না, বাড়ে। হাফিজ কমে না, বাড়ে। মুফতি কমে না, বাড়ে। গোটা পৃথিবীর মুসলমানদের পবিত্র হজের পর দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা 1 নম্বর হয়। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে, ইউরোপের বিভিন্ন দেশে, আরবের, মধ্যপ্রাচ্যের দামি দামি মসজিদগুলোতে বাংলাদেশ থেকে ইমাম, মুয়াজ্জিন এবং এই তাফসীর কারক, খতিব নিয়োগ দিয়ে নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাচ্ছেন এদেশে ইসলাম আসবে, এই জন্য আসছে। আল্লাহ পাক চাচ্ছেন এদেশে ইসলাম রাখবেন, এই জন্য ইসলাম আছে। আল্লাহ পাক চাচ্ছেন এদেশে ইসলামই শেষ পর্যন্ত বিজয় হবে। ইনশাআল্লাহুল আজিজ ইসলামই বিজয় হবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। হতে পারে না? ইতিমধ্যে তো শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, এমন জাতি যেটা বোঝায় সেটাই বুঝে, যেটা করায় সেটাই করে। অনেকেই আশায় আছে, ঠিক কিনা বলেন? অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে,
থাকবে কি থাকবে না বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? কেউ হয় নাই, দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। মারে না? মারে নাই? এই নির্বাচনে বিএনপির বড় নেতা আওয়ামী লীগ আসে নাই? এগুলি রাজনীতির চরিত্র, সৎ চরিত্র না বদ চরিত্র, এটা আপনারা বলবেন, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। এই যে হতে পারে, যেতে পারে বলতেছি, মুহিব খানের লেখা, এটা আজকের লেখা না, 2010-এর লেখা। 14 বছর আগে থেকে মিলাবেন, কি কি হইল না হইল, ঠিক না? রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাঁটি, শহীদের বাংলায়, শাহজালালের মাটি, ঠিক কিনা বলে? শাহ মখদুমের মাটি, শাহপরানের মাটি, খান জাহালালের মাটি, ঠিক কিনা ধরে বলে? হ্যাঁ, আমাদের বিক্রমপুরের বাবা আদম শহীদের মাটি, ঠিক কিনা বলেন? আর বীরদের ঘাটি, হাজী শরীয়তুল্লাহর ঘাটি, তিতুমিরের ঘাটি, ঠিক কিনা বলে? এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যার ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, কিন্তু এদেশে ইসলাম থাকবে। মাশাআল্লাহ, আমি জনগণ এবং যুব সমাজকে বলতে চাচ্ছি, বুক ফুলিয়ে বাংলাদেশে বসবাস করে। এদেশের গণভবন, মন দিয়ে শোনেন, কান দিয়ে শোনেন, প্রাণ দিয়ে শোনেন। সাংবাদিক বন্ধুরা সঠিক যা বলেছি সেটুকুই রিপোর্ট করবেন, কম বেশি করবেন না। সাংবাদিকতার পেশা পবিত্র পেশা। পৃথিবীতে সর্বপ্রথম সাংবাদিকের নাম বলতে পারেন? বলবেন তো, খুঁজে বের করবেন কে ছিল। যেটাই বলেন ভুল হবে। আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম সাংবাদিক ছিলেন, এখনো আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের পেশাকে শয়তানি দিয়ে ভরাবেন না। আল্লাহ, মাশাআল্লাহ, আমাদের দেশের সাংবাদিক বন্ধুরা সচেতন। আমিও একটা পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক লিখনী। 2012, 13, 14, 15 4টা বছর সাপ্তাহিক লিখনী ছিল বাংলাদেশের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা। আমি 96 বা 97 সালে দাওরায়ে হাদিস শেষ করে আলেম হয়েছি। এই বাংলাদেশের নিয়ম মোতাবেক আলেম, দাওরায়ে হাদিস পাশ করার পর এলেম অর্জন করার মাত্র যোগ্যতা হয়, ঠিক কিনা বলেন? এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শেষ করিয়েছেন। তারপর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি, সর্বোচ্চ পড়াশোনা বাংলাদেশেই। কাজেই আমি যে কথা বলি, না জেনে না বুঝে খামাখা চিল্লাই না। আমি কথা বলি বাংলাদেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, এশিয়া মহাদেশের রাজনীতি, গোটা বিশ্বের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির পূর্বাপর চিন্তা ভাবনা, গবেষণা এবং আন্দাজ করে তারপরেই আমি কথাটা বলি। আমাদের বঙ্গভবন চোখে ভাসান যারা দেখছেন, আমাদের গণভবন চোখে ভাসান যারা দেখছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদুল্লাহ হল চোখে ভাসান যারা দেখছেন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট দেখতে মনে হয় না মসজিদ? কারা কারা দেখছেন হাত তুলেন। অনেকে তো নাও দেখতে পারেন, ইন্টারনেটে দেখবেন। বঙ্গভবন দেখলাম সাদা রঙের সুন্দর একটা মসজিদ। কেন? প্রশ্ন জাগে না মনে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামকে নিয়ে ফাজলামি করার জন্য? নাস্তিক মুরতাদরা এই দেশে টিকে থাকার জন্য?
আমাদের বঙ্গভবন, গণভবন, আমাদের বাদশা যেখানে ঘুমাবেন, আমাদের উজিরে আজম যেখানে ঘুমাবেন, থাকবেন, কাজ করবেন, দেশ চালাবেন, আমাদের জাতির বিবেক যেখানে তৈরি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল দেখলে মনে হয় সুন্দর একটা বড় মসজিদ, হাইকোর্ট দেখলে মনে হয় এটা বোধ হয় জাতীয় মসজিদ, বিদেশিরা মনে করবে এটাই মনে হয় বাংলাদেশের জাতীয় মসজিদ, যেহেতু ঈদগার পাশে, ঠিক কিনা বলেন? মসজিদের মতো কেন হলো? এখন যদি একটা ভবন নির্মাণ হয় মসজিদের মতো হতে হবে? সম্ভাবনা অনেক কম না? কম কিনা বলেন? এরপরে বলি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নতুন যে এয়ারপোর্টটা হয়েছে এটা দেখতে কিছু মসজিদের খিলানের ডিজাইন, এটাকে ডিজাইন করেছেন একজন নারী ডিজাইনার, আর্কিটেক্ট, তিনি আবার ইরানি মহিলা, এই জন্য বোধহয় এরকম হয়েছে। যাই হোক, ঠিক না? সবকিছু বদলে যাওয়া, এদেশে ইসলাম থাকবে। একজনের নাম আছে চেঞ্জ হয়ে আরেকজনের নাম দেওয়ার আগে চিন্তা করছে যে নাম বদলে দিলে আরেকবার ক্ষমতার পরিবর্তন হলে তারা তো আবার বদলাবে, কাজী এক ওলি আল্লাহর নাম দিয়ে দেওয়া হয়েছে। ভালো হয়েছে না? এখন মিস্টার মোদি, মিস্টার পুতিন, মিস্টার কিম উন জং নাকি না, নামটা বলে গেছি, তারপর মিস্টার বাইডেন, তারা যারাই বাংলাদেশে আসে বিমান থেকে নাইমা হযরত শাহজালাল ইয়ামানিকে জিয়ারত করে আসে, ঠিক না বলেন? এটা হলো আল্লাহর কৌশল, বলেন সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনা, ঠিক আছে কিনা বলেন? এই যে আমাদের প্রতীকগুলো, জাতীয় প্রতীকগুলো, বঙ্গভবন, গণভবন, এইগুলি ইসলামের ডিজাইন, মুসলমানদের জন্য, মুসলমানদের ভূখণ্ডে নির্মাণ করা হয়েছিল, এই জন্য এই ডিজাইন। অথচ এই দেশে ইসলামরে ক্রিটিসাইজ, ইসলামরে ডাউন করা, ইসলামরে পচানো, ইসলামরে অচল বলা, ইসলামরে দেখলেই খালি হিংসায় জ্বলা, ইসলামপন্থীদেরকে একবার স্বাধীনতা বিরোধী, একবার সাম্প্রদায়িক, একবার মধ্যযুগীয় বর্বর, একবার এই, একবার সেই, একবার জঙ্গি বলার চেষ্টা হয়েছে কিনা বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছো নি ভাইদের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। নিজের ঘর তালাশ করে দেখে তাদের ছেলেপেলেরা জঙ্গি, কোনো মাদ্রাসায় কোনো জঙ্গিবাদের গন্ধও নাই, ঠিক কিনা? জঙ্গিবাদ আমি বলি, সবাই বলে, এই জন্য বলি, কথাটা বলতে আমি রাজি না। 2010 সনে আমার কবিতায়, সঙ্গীতে আমি উল্লেখ করেছি জঙ্গিবাদ শব্দটা মানানসই না, বলতে হবে সন্ত্রাসবাদ। ইন্টারন্যাশনাল টেরোরিজম অর্থ হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। ইন্টারন্যাশনাল টেরোরিস্ট মানে আন্তর্জাতিক সন্ত্রাসী, শুধু টেরোরিস্ট মানে সন্ত্রাসী, এটাকে ভারত পাকিস্তানে বলা হয় আতঙ্কবাদ। আর বাংলাদেশে সন্ত্রাসীর মতো সুন্দর একটা অর্থবোধক শব্দ থাকার পরেও কেন যে জঙ্গিবাদ, জঙ্গিবাদ আর জঙ্গি জঙ্গি শব্দ ব্যবহার হলো, এটা আমার মাথায় ধরে না। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। দুইটি জঙ্গি বিমান বিপাদিত মানে কি? সন্ত্রাসী বিমান। জঙ্গি বিমান অর্থ কি? সন্ত্রাসী বিমান না যুদ্ধ বিমান? এখন যে লোকটা সন্ত্রাসী, তার নাই বিবেক, নাই বিবেচনা, নাই মানবতা, সে পাশবিক হয়ে গেছে। সে মানুষজন পথে ঘাটে, রাস্তাঘাটে বোমা মাইরা মারতেছে, ছোট বাচ্চা মারতেছে, নারী মারতেছে। এই অপরাধী লোকটাকে আপনি যোদ্ধা বলতেছেন কেন? তাকে জঙ্গি বলে তার মর্যাদা বৃদ্ধি করছেন কেন? আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া, আমাদের গবেষকরা এটা বোঝে না। বাংলা একাডেমি জানে না যে সন্ত্রাসী বলতে শব্দ আছে, ওইটা বললেই এনাফ। জঙ্গি বললে ভুল হয়, জঙ্গি বললে সন্ত্রাসীকে যোদ্ধা বলা হয়। যোদ্ধা তো বিরাট জিনিস, ঠিক কিনা বলেন? জঙ্গি বিমান শুনেন নাই কথাটা? হ্যাঁ, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা বলা হয়, জঙ্গি জঙ্গি, এটাও একটা ভুল। আমি এটা শুধরে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জ্ঞাপন করছি। আর কারো কাছে ইসলামী কোনো বইটই পাইলে বলে জিহাদি বই, কোন সন্ত্রাসী গ্রেফতার হলে জাতির সবচেয়ে বড় শীতের দিনের সংবাদ হলো মাহফিল। এর চেয়ে বড় আকারে, এর চেয়ে বড় আনন্দ উৎসবে আর কোনো কাহিনী বাংলাদেশে ঘটে না।
এত বড় জাতীয় কাহিনী, এত বড় জাতীয় উৎসব, এত বড় জাতীয় আয়োজনের খবর ছাপবে কি ঢাইকা রাখার চেষ্টা, তালিকাবদ্ধ করে বন্ধ করার চেষ্টা। এইগুলি ইতরামি, এইগুলো বদরামি, এইগুলো শয়তানি। বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এইগুলি পায় তারা। ঠিক কিনা ধরে বলেন? আন্তর্জাতিক যারা চক্রান্তকারী, বাংলাদেশের ভিতরের বিদেশের দালাল তাবেদাররা, ইসলামের শত্রুরা, আমাদের বাংলাদেশের মা বোনের মুখ থেকে, রিক্সাওয়ালার মুখ থেকে, শ্রমিক ভাইদের মুখ থেকে, মাল্লা মাঝির মুখ থেকে, সাধারণ গরিবদের মুখ থেকে, নাগরিকদের মুখ থেকে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মুছে দেওয়ার যে চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্ত বাংলাদেশে সফল হওয়ার আগেই একে ধূলিসাৎ করার জন্য বাংলাদেশের 18 কোটি মুসলমান ইনশাআল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেক কথা বললাম, কথাগুলি মনে রাখবেন। অনেক প্রশ্নের জবাব, অনেক নতুন প্রশ্ন উত্থাপন করলাম জাতির সামনে। এইগুলি বিবেচনা করতে হবে। শুরুতেই অনুমতি নিয়েছিলাম আমি আজকে মুসলিম জাতিসত্তা, বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের বাস্তবতা, ইসলামের বাস্তবতা, আমাদের ইতিহাস, আমাদের করণীয়, বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো। যুবকদের আমি জানি না আমাদের তরুণ যুবক বাংলাদেশেররা কতটুকু খবর রাখে নাকি না রাখে, নাকি মোবাইলের মধ্যেই সারাদিন ডুব দেওয়া থাকে। এটা খুব দুঃখজনক কথা, কিনা বলেন? ইতিমধ্যে সীমান্তে গুলি চলা শুরু হয়েছে। আমাদের মায়ানমারের সীমান্ত অস্থির করে তোলা হয়েছে। চীনের নেতৃত্বে, চীনের বাহাদুরিতে, চীনের গডফাদারিত্বে এই মায়ানমার নামক একটি রাষ্ট্র সন্ত্রাসী, তারা বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর গোপন নীল নকশা এঁটে ফেলেছে। চারিদিকে ভারতীয়রা গুলি করে আমাদের গরু মারে, মানুষ মারে, কৃষক মারে, বিজিবি ধরে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমেরিকা এবং গোটা ইউরোপ তারা পরামর্শ সলা করে চক্রান্ত করে বাংলাদেশের 3টা পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ভেঙে নিয়ে, কেটে নিয়ে, অপারেশন করে, টুকরা করে, আলাদা করে এখানে ইসরায়েলের মতো একটি জারজ অবৈধ রাষ্ট্র বসানোর চেষ্টা করছে। কিনা বলেন? আমাদের তরুণরা কয়জন খবর রাখে যে বাংলাদেশে আবার যুদ্ধ হবে না, আবার যুদ্ধ হচ্ছে? কয়জন জানে? 3টা তথ্য দিলাম। কয়জন যুবক আগে থেকেই জানতা? একটু হাত তোলো দয়া করে। সত্য? দেখেন অবস্থা, রাজধানীর পাশের মানুষ, যুব সমাজ। আমাদের মায়ানমার কি চাচ্ছে যুব সমাজ খবর রাখে না। বর্ডারে কি অবস্থা যাচ্ছে কেউ খবর রাখে না। পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে কুকিচিন নামক একটা সন্ত্রাসী সংগঠন বিদেশি অস্ত্র সহায়তায় এই দেশকে টুকরা করার চেষ্টা করতেছে। আমাদের জানবাজ সৈনিকরা লড়াই করতেছে, সৈনিকদের জীবন তারা কেড়ে নিচ্ছে। এই খবর বাংলাদেশের তরুণ যুবকরা জানে না, খালি আমার ভাইয়ের রক্তে রাঙানো খবর তো নাই। আনুষ্ঠানিকতায় নিয়ে আসছো তোমরা দেশপ্রেমকে, আবেগ আর আনুষ্ঠানিকতা খালি দেখাও। তোমরা তো দেশের খবরই রাখো না। রাখতে হবে কিনা? কারা কারা রাখবো? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দিকে যাচ্ছে, কে কি খবর রাখবো? রাখবো কিনা? প্রস্তুত কিনা? যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আত্মদান করতে রাজি আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই কাগজটা গেছে, আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন, আমিন বলি। যাক, মাশাআল্লাহ। যারা ইউটিউবার এসছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা আমি জানাই, কারণ মূলধারার মিডিয়া এদেশের মূলধারার জনগণের সঙ্গে নাই। এরা বাটপারি, চিটারি, গোপন করা, সত্য গোপন, মিথ্যা প্রচারে লিপ্ত। বিদেশের টাকায় চলে, ঢাকা শহরে বিল্ডিং নেয়, জমি নেয়, নিয়ে এখানে অফিস বানায় ইসলামের বিরুদ্ধে কাজ করে। তোমরা যারা আসো ভাই বন্ধুরা, তোমরাই আমাদের মিডিয়া, তোমরাই আমাদের মিডিয়া, কথাগুলি প্রচার করবে। আরেকটা কথা পরামর্শ দিই, একটা প্রবণতা, আমি যেখানে বয়ান করি আমার শুধু সঙ্গীতের লাইনগুলি কেটে কেটে ওরা প্রচার করে। বুঝে না যে উনি মনে করে সঙ্গীত গায়ক মানুষ, ওনার গানটাই প্রচার করি। আমি তো গায়ক না, আমি রাষ্ট্রচিন্তক, আমি একজন কবি। কবি হিসেবে আমার বক্তব্য, রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে আমার বক্তব্য সুর দিয়াও বলি, সুর ছাড়াও বলি। কিনা বলেন? আজকে সম্পূর্ণ বয়ান রেকর্ড করে সবটুকু বয়ানকে তোমরা আমানতদারির সঙ্গে
প্রচার করবে এই আশা আমি রাখি। কথাগুলি রাখে না, জরুরি কথাগুলি রাখে না, তাত্ত্বিক কথা, ঐতিহাসিক কথা, প্রয়োজনীয় কথা রাখে না। খালি দেখি মুহিব খান সার্চ দিলে খালি 2 লাইন সঙ্গীত, 2 লাইন সঙ্গীত, বোঝে না এখনো ব্যাকল রয়ে গেছে। আকলমন্দ হইতে হবে, আকলমন্দ হইতে হবে। দেশ কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা কথা বাংলাদেশের জমিনে ছড়িয়ে যাওয়া দরকার আছে না নাই বলে? যদি দরকার আছে মনে করো কথাগুলি সুন্দর সুন্দর করে যেখানে যেখানে কাটলে কথা নষ্ট না হয় এভাবে প্রচার করার আহ্বান থাকলো এবং রেকর্ড রাখার আহ্বান থাকলো। কেউ যেন কোনো রকমের ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে না পারে, আমার বক্তব্য নিয়ে কেউ যেন কোনো অভিযোগ মিথ্যা আকারে উপস্থাপন না করতে পারে। যা বলেছি ক্লিয়ার কাট, পরিষ্কার চুক্তি এবং ঐতিহাসিক তথ্য সহকারে, ঠিক কিনা বলেন? আমরা সবাই দেশকে ভালোবাসবো এবং সবসময় সচেতন থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ কয়েকটা মিনিট আমি নিব। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, গ্রন্থের নাম আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের বলেন কাব্যানুবাদ, আর কোরআনের বঙ্গানুবাদ বললে ভুল হবে। বঙ্গানুবাদ হলো সাধারণ বাংলা অনুবাদ, অনেক আছে মার্কেটে। কাব্যানুবাদ অর্থাৎ সম্পূর্ণ কোরআন মজিদের কবিতার ডিজাইনে, কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে 2 মিনিট ইতিহাস বলি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। উলামায়ে কেরাম কি বলেন? আল্লাহ পাক জানায় দিয়েছেন এই কোরআন মজিদ কত হাজার কত কোটি বছর আগে আল্লাহ পাক বলেন আমি এটা আগেই লৌহে মাহফুজে লিখে এটাকে সংরক্ষণ রাখছি। বলেন সুবহানাল্লাহ। কত কোটি বছর আগে বলতে পারি না, তবে একটা তথ্য আমরা জানি, একটা রেওয়ায়েত আছে যে আসমান জমিন নির্মাণের বা সৃষ্টিরও 50,000 বছর আগে কোরআন শরীফ আল্লাহ পাক কমপ্লিট রেখে দিয়েছেন। কিন্তু বিশ্ববাসী মানব জাতির জন্য পূর্ণাঙ্গ কমপ্লিট জীবন বিধান হিসেবে এটা 1500 বছর আগে আল্লাহর নবীর উপরে নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে, এদিকে তাকান, পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তাফসীর রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যিক অনুবাদ যথাযথ নিয়ম মেনে, শর্ত মেনে, সুন্দরভাবে গ্রহণযোগ্য মাত্রায় কোথাও কোনো দেশে কোনো ভাষায় হয়েছে বলে প্রমাণিত তেমন তথ্য নাই। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর মর্জি, আল্লাহর দয়া, আল্লাহর দান, এই অধম নগণ্য বান্দার হাতে আল্লাহ পূর্ণ কোরআনের কাব্যানুবাদের কাজ করিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। একটা পৃষ্ঠা শোনাইয়া বয়ান শেষ করবো, শুনবেন নি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় অনুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। হয়েছে? আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু আপনাদেরকে অনুবাদটা শোনাবো। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তর্জমা পেশ করছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। বলেন সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ঠিক কিনা বলেন? তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজে বলছি না, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে তবে অতঃপর তথাপি তদুপরি এত সত্ত্বেও তোমরা কেন তোমাদের প্রভুর দেওয়া নিয়ামত অবদান দান অস্বীকার করবে? কিভাবে তোমরা না করবে? ঠিক না বলো? সর্বশেষ আয়াত উচ্চারণ করছি, এই সূরা আর-রহমানের শেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইশারায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যের অনুবাদ। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে হে নবী, আয়াতে নাই। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মাপে, এই ছন্দে, এই সৌন্দর্যে, এই ডিজাইনে, এই প্যাটার্নে সম্পূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক আয়াত, ছোট বড়, সহজ সরল, কঠিন জটিল সমস্ত আয়াতের তর্জমা আল্লাহ তার এই নগণ্য বান্দার হাতে সুন্দরভাবে কামা হাক্কু করাইছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে আল্লাহর কারিশমা, নিঃসন্দেহে কোরআনের মুজিজা। আল্লাহ চেয়েছেন বলে করিয়েছেন, করিয়েছেন বলে করেছি, পারিয়েছেন বলে পেরেছি। আমার কোনো এটার মধ্যে কৃতিত্ব আলাদাভাবে নাই। আল্লাহ পাক শুধু মাফ করে দেন, বলে না আমিন। আল্লাহ পাক কবুল করুন, বলে না আমিন। আমরা যা আলোচনা করলাম, আত্মপরিচয়, এই দেশ, এই জাতি, এই মাটি, ইসলাম, ঈমান, কালিমাতুশ শাহাদা, শাহাদাতের পতাকা, আমাদের সমস্ত কিছু আল্লাহ পাক ব্রেনে ঢুকায়া বুঝার তৌফিক দান করুন, আমিন।